Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. নমস্কার বন্ধুরা, চলে আসছে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের কথা বলবো আবারও আমাদের সেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে। তো চলো আমরা বেশি না মুখে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট ইট স্টার্ট। ধুর বলা আবারও সেই একই কথা, মানে কুত্তার লেজ কখনো সোজা হবে না বোনা। মানছি ভাই তোরা বেজুর মার, তোর বাবার কোনো ঠিক নেই বোনা। আগে চীন পাকিস্তান তোদের বাবা ছিল, আর এখন নতুন করে আবার উত্তর কোরিয়া তোদের বাবা হয়েছে। কিন্তু তোরা তোদের যে বাবা দেখো এত লাফালাফি করছিস, সেই বাবাদের অবস্থা দেখো দেখবো না, গাঁর পেটে একদম আলুদ্দম হয়ে গেছে। পাকিস্তানে কি পরিস্থিতি, তাদের উপর ভয়ঙ্কর হামলা হয়েছে, মেনে নিল পাকিস্তান। পাকিস্তান তালিবানের হাতে পাকিস্তানের 19 জন সেনা খতম হয়েছে, মেনে নিল পাকিস্তান। এই মুহূর্তে স্পেশাল রিপোর্ট বের করেছে পাকিস্তান, তারা মেনে নিচ্ছে যে আমরা পর্যদুস্ত হয়েছি, আমরা হেরে গিয়েছি। পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আর আফগানিস্তান সেও একটা মুসলিম কান্ট্রি। কিন্তু আফগানিস্তান একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও পাকিস্তানের পেছনে মেরে ছেড়ে দিল। এটাই হচ্ছে আমার আসলে শিক্ষা, যেটা ভারত আফগানিস্তানকে দিয়ে রেখেছে। আর বাংলাদেশের বাবা তো হচ্ছে পাকিস্তান। তাদের শিক্ষা দীক্ষা ছাড়ো না, যে দেশে কোনো নেটওয়ার্ক নেই, কোনো ইলেকট্রিক নেই, সেই দেশে শিক্ষা দীক্ষা উন্নতি আর কেমন হতে পারে? আরে মাদারের বাচ্চা, মাদার চো ভাই, ওটা একটা জাতীয় সঙ্গীত বানা, সেটাকে ডিজে বানিয়ে দিয়েছিস। মানে শিক্ষা দীক্ষা সবটা একদম পুরো গাধার গানে ঢুকে দিয়েছিস। যে দেশের প্রধানমন্ত্রী একটা বানা জঙ্গি, সেই দেশের শিক্ষা দীক্ষা কেমন হতে পারে? ওর কমেন্ট গুলো দেখবেন ওর চ্যানেলে, শফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবরখোর আর মুতখোর। আসলে হুজুর গোবরখোর মুতখোর বলতে আমাদের সনাতনীদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ মানছি, মানে আমরা গোবরখোর মুতখোর, কিন্তু তোদের মতো রাতের অন্ধকারে নিজের মা বোনকে লাগায় না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। শফিকুল এ হচ্ছে ইসলামের 1 নম্বর দুশমন। আর তুমি যদি বাপের বেটা হও, চ্যালেঞ্জ দিলাম। क्या बोला तूने? চ্যালেঞ্জ দিলাম। আরে হুজুর বলছো চ্যালেঞ্জ, তোমার পটকেতে বলে নাও না, ঠিকঠাক ভাবে এখনো কথার উচ্চারণ করতে পারে না, সে আবার ক্যামেরার সামনে এসে বক্তব্য দিচ্ছে। যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে, আমার থাকবে, তোমাকে আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমানই নয়। কেমন বড় ধর্ম এটা, জন্মের পরে বান্টুর মাথা কেটে দেওয়া হয়। বলছি হুজুর বান্টুর সাথে যদি বিচে দুটো বার করে দিতে তাহলেই তো বড় ভালো হতো, এটা পুরো খাসি হয়ে যেত বড়া। শফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবরখোর আর মুতখোর। তোর নিজের কমেন্ট গুলো তুই পড়, খালি গোবরখোর আর মুতখোররা কমেন্ট করেছে, একটা মুসলমানও তোকে ভালোবাসে না। চলো মানে আজকের চুতি আমার কীট পতঙ্গ হুজুরের কথায় শফিকুলের কমেন্ট বসে চেক করাই যাবো না। আজকের কোনো গোবরখোর মুতখোরদের কমেন্ট পড়বো না মানে, আজকে পড়বো কিছু বান্টু কাটা মালেদের। তো চলো মানে ফার্স্ট কমেন্ট করেছে আলিম শেখ। শফিকুল ভাইয়ের জন্য আমি মুসলিম হিসেবে পাশে আছি। সেকেন্ড কমেন্ট করেছে আব্দুল কালাম, সঠিক কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ শফিকুল ভাইকে। থার্ড কমেন্ট করেছে আমাল। শফিকুল ভাই একজন সত্যবাদী মানুষ। কিরে বাঞ্চু, একটু আগেই বলছিলিস কোন মুসলিম ভালোবাসে না শফিকুল ভাইকে, তাহলে এগুলো কি মানে? আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে, তার ইমান চলে যাবে ওকে মুসলমান বললে। আরে বানা হুজুর দেখছি মানে একদম পুরো স্ক্রিপ্ট লিখে বসে আছে বানা, চলো এটার উত্তর দিয়ে দিই। দেখ বানা, শফিকুল ভাই হচ্ছে একজন সৎ মনের মানুষ, সে সবসময় সত্যি কথা বলে, সত্যের পথে চলতে ভালোবাসে। তাই বানা সে আজকে অনেক মানুষের কাছে খারাপ। আর তুই বাঞ্চু ধরছে শুধু মানুষকে বানা উস্কাতেই জানিস, শান্তি চাস না বানা। আর তুই যে খালি বারবার বলছিস গোবরখোর মুতখোর, দেখ আমরা গরুর গোবর খাই, মদ খাই, কিন্তু তোর মতো বানা গরু খায় না। আমরা সকলকে ভালোবাসতে জানি, আমাদের ভগবান শিখেছে কিভাবে সকলকে ভালোবাসতে হয়। আর তোদের আল্লাহ তোদেরকে শিখেছে কিভাবে রাতের অন্ধকারে নিজের মা বোনকে দিতে হয়। আমি একটু ঐতিহাসিক কথা বলে ফেলতেছি। কেন বলতেছি জানেন? কারণ আপনাদের এই 16 ডিসেম্বর বা এই তথাকথিত স্বাধীনতার মূল বিষয়টা জানা দরকার। এই করিডোর, ছোট্ট করিডোরটা, এটা প্রায় 22 কিলো, ছোট্ট একটা জায়গা। এটাকে বলা হয় চিকেন নেক। কি বলা হয়? সাপের গলা। চিকেন নেক মানে সাপের গলা, মানে এত চিকন। আবে মাদানির বাচ্চা, মূর্খের জাত, তুই আবারও প্রমাণ করে দিলিস বাংলাদেশ হচ্ছেই মূর্খের দেশ।
শালা 1.5 ফুট বাইঞ্চ তোর কোন তোকে এমন শিক্ষা দিয়েছে চিকেন নেক মানে সাপের গলা? চিকেন মানে কি বুঝিস তো নাকি শুধু মানে গরুটাকেই চিনিস? বলছি ওই গরুর বিচি নিয়ে তোর পদে বুঝে দেবো মানে। তোর এই উল্টো পাল্টা বক্তব্যের জন্য তোর দেশের পুলিশ তোর কানে করে মারতে মারতে তোকে নিয়ে জেলে গিয়েছিল। রাস্তায় সকালবেলায় যদি আপনি কলকাতায় যান, অনেক বড় লোকরা মর্নিং ওয়াক করতে বেরোয় না, সাথে দেখবেন দামি দামি কুকুর চেনটা ধরে রাখে। ওই কুকুরগুলো লোক দেখলে কি বলে? "উহ, উহ।" করে না কেন? সে জানে মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে মারতে পারবে না। আমার মনের কথাটাই বলে দিলেন মা। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদেরও সে নিয়ে একই অবস্থা কুত্তার মতো। তারা ভারতের সাথে ইচ্ছা করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, কারণ তারা জানে তাদের পেছনে তার দুটো অবৈধ বাপ রয়েছে, চীন পাকিস্তান। কিন্তু বাংলাদেশ এটা বলে গিয়েছিল যে কার্গিলের যুদ্ধের সময় ভারত পাকিস্তানের পেছনে মেরে ছেড়ে দিয়েছিল। আর যদি বলে চীনের কথা, তাহলে চীন সে তার অকাতরে জানে, সে কখনো ভারতের সাথে লাগতে আসবে না। তীর মেরেছে আমাদের অনেক জনগণকে, তীর মেরেছে, কয়েকজন আহত, অনেককে কাতার কপালছে। ওদের ভারতীয় সদস্যরা বিএসএফ থেকে দাঁড়িয়ে আমাদের আহত করেছে, আমাদের এই তীরগুলো আমাদেরকে মেরেছে। যাও বাড়া, কাকার দেখছি সর্ষে ফুলের গন্ধেই নেশা হয়ে গেছে। বলছি কাকা, ওই তীরলে তোমার গাড়ি বুঝে এমন পাক খাবো বিচিত্র খুলে তোমার মাথায় উঠে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।